জি, আলোচনার বিষয় হচ্ছে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ। এখানে হেডলাইনে শুধুমাত্র মামলা লেখা আছে, কিন্তু এই তিন ধারার বিষয়বস্তু কয়টা? তিনটা। এক নম্বরে হচ্ছে মামলা, দুই নম্বরে আপিল, তিন নম্বর হচ্ছে কি দরখাস্ত। এই তিনটেই কি অন্তর্ভুক্ত হবে। এখন এটা এই তিন ধারায় ডাইরেক্ট আপনাকে বলছে তামাদি যদি মেয়াদ শেষ হয়ে যায়, যেমন একটি মোকদ্দমা দায়েরের তামাদি সময়সীমা হচ্ছে 6 মাস। আপনি 6 মাস পরে যদি মোকদ্দমাটা দায়ের করতে যান, তাহলে ওই মোকদ্দমাটা আদালত কি করে দেবে? সরাসরি আদালত খারিজ করে দিবে। এখানে কিন্তু আদালত খারিজ করিয়ে দিতে কি বাধ্য। প্রশ্ন হচ্ছে অপর, এখানে মামলায় কয়টা পক্ষ থাকে ভাই? দুইটা পক্ষ থাকে। এখন এক পক্ষে হচ্ছে মঈন, এক পক্ষ হচ্ছে কি সুমন। এখন অপর পক্ষ যদি খারিজের দাবি উত্থাপন নাও করে, তারপরও কি খারিজ করবে কিনা? মনে রাখবেন, তিন ধারায় অপর পক্ষ খারিজের দাবি উত্থাপন না করলেও কি আদালত খারিজ করিয়ে দিতে বাধ্য। অর্থাৎ ভিন্ন কিছু প্রমাণিত না হলে, ভিন্ন কিছু প্রমাণিত না হলে আদালত কি করবে? খারিজ করিয়ে দিতে বাধ্য। প্রশ্ন হচ্ছে এই তিন ধারায় আদালত কি কোনো সময় বাড়াইতে পারে কিনা, অথবা এই তিন ধারায় সরকার কোনো সুবিধা পাবে কিনা? মনে রাখবেন, সরকার বলেন, আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলেন, এটা আদালত প্রয়োগ করতে পারে না। এমনকি তিন ধারায় সরকার কোনো সুযোগ সুবিধা পাবে না। তার মানে হচ্ছে তিন ধারায় কি আদালত কঠোর। যদি প্রশ্ন আসে আপনাদের রিটেনে, তামাদি আইন কঠোর কত ধারায় এবং বিধি লঙ্ঘন হয়েছে কত ধারায়, বিধি লঙ্ঘন কত ধারায়, তাহলে আপনারা মনে রাখবেন কঠোর হচ্ছে তামাদি আইনের তিন ধারা। কারণ তিন ধারায় বলছে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মামলা, আপিল, দরখাস্ত ইত্যাদি খারিজ। এই ক্ষেত্রে অপর পক্ষ যদি খারিজের দাবি না উত্থাপন করে, তারপরেও কি আদালত খারিজ করে দিবে। এখানে আদালত খারিজ করে দিতে বাধ্য, বিবেচনার কোনো সুযোগ নাই। অর্থাৎ ভিন্ন কিছু প্রমাণিত না হলে কি আদালত এখানে বাধ্য। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে তিন ধারায় কি আমরা করব? তাহলে বিধি লঙ্ঘন হয়েছে কত ধারায়? বিধি লঙ্ঘন হয়েছে 4 থেকে 25 ধারায়। 4 থেকে কিভাবে 25 ধারায় হইল সেটা একটু আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা একটু দেখেন, 3 ধারা 5 ধারা একটু ডিফারেন্টটা আমি আপনাদেরকে বুঝাই। ডিফারেন্টটা হচ্ছে আপনাকে 3 ধারায় কিন্তু বলছে, খেয়াল করেন, 3 ধারায় বলছে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মামলা, আপিল, দরখাস্ত ইত্যাদি সরাসরি খারিজ। সরকার কোনো সুবিধা পাবে না, আদালত সহজ ক্ষমতা অপরোধ করতে পারবে না। এখানে যদি প্রশ্ন আসে যে উভয় পক্ষ একমত হয়ে তামাদি সময়সীমা বাড়াইতে পারবে 3 ধারায়? পারবে। এখানে উভয় পক্ষ একমত হয়ে তামাদি বাড়াইতে পারতে আসে না, এখানে সরকার পারতে আসে না, এখানে আদালত সহজ ক্ষমতা প্রয়োগ করতে পারতে আসে না। তার মানে কি আদালত এখানে কঠোর। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি 3 ধারার বিষয়বস্তু বলছেন মামলা, আপিল, দরখাস্ত, কিন্তু আপনি আবার 5 ধারায় গিয়ে বলছেন, আপনি 5টা বিষয়ের কথা বলছেন। আপিল, 2 নম্বরে লিভ টু আপিল, 3 নম্বরে হচ্ছে রিভিউ, 4 নম্বর হচ্ছে রিভিশন, আর 5 নম্বর হচ্ছে কি দরখাস্ত। এখন 5 ধারা আপনি আবার বলছেন এই 5টা বিষয় দায়েরের যদি যথেষ্ট কারণ থাকে, তাহলে আপনি আবার বিলম্ব সাপেক্ষে আদালত চাইলে বিলম্ব দরখাস্তটা মঞ্জুর করতে পারে। যথেষ্ট কারণটা কি? প্রাকৃতিক দুর্যোগ, উকিল সাহেবের ভুল, অসুস্থতা, এগুলো থাকলে আপনি কি করতে পারবেন?
আপিল, লিপ্ত আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত আপনি কি করতে পারবেন? দায়ের করতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি 3 ধারায় এই আইনের 3 ধারায় বললেন তামাদি মেয়াদ শেষে যা দায়ের করবে সব খারিজ। এখানে কি আপিল আছে না? আবার 5 ধারায় আইসা এখানে আপনি আপিলে কইছেন যে সবাই বানানো যাইবে, ওখানে তো বললেন ডাইরেক্ট সব খারিজ। আবার এখানে দরখাস্ত আছে, এখানে কি দরখাস্ত নাই? তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোন কথার ভিত্তিতে আপনি 5 ধারায় আইসা আবার সময়সীমা বাড়াইলেন? যদি তামাদি আইনের এই 3 ধারার এই কথাটি না থাকতো তাহলে তামাদি আইনের 4 থেকে 25 ধারা কোনো মানে থাকতো না। বুঝলেন আমার কথা? যদি আপনার এই ভিন্ন কিছু প্রমাণিত না হলে আদালত খারিজ করিয়ে দিতে বাধ্য, আপনি এই কথা বলছেন কিনা? কি বলছেন? ভিন্ন কিছু আদালত খারিজ করিয়ে দিতে বাধ্য, তার মানে দাঁড়াইলো ভিন্ন কিছু প্রমাণিত হইলে আদালত বিবেচনার সুযোগ আছে। এটা দাঁড়াইলো না? কথাটা যদি আপনি উল্টা করেন, মানে হচ্ছে ভিন্ন কিছু প্রমাণিত না হলে আদালত খারিজ করে দিবে। যদি ভিন্ন কিছু প্রমাণিত হয় সেক্ষেত্রে কি করতে পারতেছেন? আপনি 4 থেকে 25 ধারায় সুবিধা গ্রহণ করতে পারতেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মামলা, আপিল, দরখাস্ত ইত্যাদি খারিজ, তামাদি মেয়াদটা যে শেষ এইটা আপনি কিভাবে বের করবেন? সহজ বিষয় কিন্তু মাথায় আসতেছে তামাদি মেয়াদ শেষ, এটা কিভাবে বের করবেন? জি হ্যাঁ জি জি ধন্যবাদ। আপনি তামাদি আইনের যে 163 অনুচ্ছেদ আছে সেখান থেকে মেয়াদ দায়ের করতে পারবেন এবং 4 থেকে 25 ধারায় যে নির্ধারিত সময়সীমা আছে সেটা আমরা হিসাব করে বাহির করতে পারবো যে তামাদি মেয়াদ আছে কি নাই। এগুলো হলো ব্যাখ্যাটা প্রশ্ন হচ্ছে, এগুলো ঠেকানোর জন্য করতে পারে যে প্রশ্ন আসতে পারে আপনি বলেন তামাদি মেয়াদ শেষ, সে দায়িত্ব মামলা, আপিল, দরখাস্ত যদি খারিজ, তবে সবই তো জানা দরকার তামাদি মেয়াদ শেষ। আপনি তো আর্টিকেল অনুযায়ী শেষ হবে বা 4 থেকে 25 ধারা অনুযায়ী শেষ হবে, তাহলে আপনি কিন্তু জানেন কিন্তু বলতে পারতেছেন না, এখন তো আর বাঁচবে না, বাঁচবেন? তাহলে 3 ধারায় কি পাইলাম আমরা? আদালত করবে। যদি এই প্রশ্নটাই ঘুরে আসে যে উভয় পক্ষ একমত হয়ে কি তামাদি সময়সীমা বাড়াইতে পারে? জি না, পারে না। কত ধারায় পারে না? তামাদি এই 3 ধারাটা লিখে দিবেন, অ্যানসার ফুলফিল কমপ্লিট। বিষয়টা ক্লিয়ার? এখানে কি আদালত সহযোগ ক্ষমতা প্রয়োগ করে কি তামাদি মেয়াদ বাড়াইতে পারে? পারে না। এখানে কি সরকার, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন সুবিধা পাবে? পাবে না। কেউ কি এখানে সুবিধা পাবে না। এখানে কি কঠোর, এক কথায় কি কঠোর 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 বিধি লঙ্ঘন হয়েছে কত ধারায়? 4 থেকে 25 ধারায়। এই 3 ধারায় এই কথাটা না থাকলে 4 থেকে 25 ধারার কোনো কি মূল্যই থাকতো না। এখন বুঝছেন? তাহলে আমরা 3 ধারাটা একটু দেখাবো।